এই মুহূর্তে পরিবাগ এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং রাজশাহীতে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি শুরুতে যাচ্ছি সামদানির কাছে। সময় গড়ালেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোর অবস্থার কিন্তু বিশেষ পরিবর্তন হয়নি। আমরা এই মুহূর্তে রয়েছি পরিবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, যেখানে দুটি পেট্রোল পাম্প রয়েছে। একটিতে অকটেন দেওয়া হচ্ছে, একটাতে ডিজেল দেওয়া হচ্ছে। এখানে একটি মেঘনা মডেল সার্ভিস সেন্টার এবং আরেকটি পূর্বাচল ট্রেডার্স, দুটি পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এই দুটি পাম্পেই আমরা বেশ দীর্ঘ সারি দেখতে পাচ্ছি যানবাহনের, যারা সাধারণ তেল প্রত্যাশী আসছেন, যারা তেল নেওয়ার জন্য গাড়ি এবং বাইকার যারা, তারা এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং তারা বলছিলেন যে তারা অনেকেই এখানে এসেছেন যারা প্রায় 1-1.5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন। তবে কিছুক্ষণ যাবত আমরা দেখতে পাচ্ছি যে এই যে পূর্বাচল ট্রেডার্স যে পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পাম্পটি বেশ সবল গতিতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ জোরে সোরেই কিন্তু তারা গতির সাথেই তারা কিন্তু একের পর এক গাড়িকে তেল দিয়ে যাচ্ছেন। এবং তারা বলছিলেন যে তারা এখানে চেষ্টা করে যাচ্ছেন যে যতটা সম্ভব গাড়িগুলোকে আসলে তেলের চাহিদা পূরণ করার জন্য। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে এখানে যারা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, কারণ অনেকে আবার বলছেন যে তারা যে এলাকায় থাকেন সেই এলাকার যে পেট্রোল পাম্পগুলো, সেই পাম্পগুলো বন্ধ রয়েছে, যার কারণে তাদেরকে অনেক দূরে আসতে হয়েছে শুধু তেলের জন্য। দর্শক, আপনারা জানেন যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও আমদানির বাড়তি ব্যয় ভর্তুকি হিসেবে বহন করে দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত ক্রমবর্ধমান ভর্তুকির চাপ সামলে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাব রাজশাহীতে। সামদানি, সীমাহীন দুর্ভোগ আর অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলের মানুষ জ্বালানি তেল সংগ্রহ করছেন। আমরা এই মুহূর্তে তালিয়ামারির একটি পেট্রোল পাম্পে রয়েছে এবং এইখানে যে চিত্র আমরা দেখছি সেটি আসলেই ভয়াবহ। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ অপেক্ষা করছেন এবং এদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা কেউ এসেছেন সকাল 8টায়, কেউ সকাল 9টায়, এখন পর্যন্ত অপেক্ষা করছেন। এবং যিনি সকাল 9টায় এসেছেন তিনি এখন এই যে তেলের লাইনের যে জায়গায় তিনি অবস্থান করছেন সেখান থেকে তেল সংগ্রহ করতে তার আরো কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। তো এই যে পেট্রোল পাম্প, এই পাম্পটিতে 4 থেকে 4.5 লিটার তেল রয়েছে এবং যেটি দুপুর 2:30টা থেকে এখানে দেয়া শুরু হয়েছে। এবং যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এখানে পুলিশ মোতায়েন রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটও। বলে রাখি যে শহরে যে 4টি পেট্রোল পাম্পে আজ জ্বালানি দেয়া হচ্ছে, এই 4টির অবস্থা কিন্তু একই রকম, অর্থাৎ প্রত্যেকটি পাম্পেই শত শত মানুষের উপস্থিতি। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে এই লাইন কিন্তু চলে গেছে এবং অধিকাংশ এখানে মোটরসাইকেল আর যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই গাড়িগুলোতে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে, আর মোটরসাইকেল সর্বোচ্চ 500 টাকার তেল এখান থেকে নিতে পারবেন। তো আমরা আরো যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে সেগুলো ঘুরেও দেখেছি, সেখান থেকে খবর নিয়ে দেখেছি, সেগুলোর অবস্থা একই রকম। মাঝে মধ্যে এখানে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, যেহেতু অনেকে অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছেন, অনেকে মেজাজ ধরে রাখতে পারছেন না। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি আসলে সামাল দিচ্ছেন। এবং এই পেট্রোল পাম্পে আসলে কয়টা পর্যন্ত তেল দেওয়া হবে এই তথ্যটা জানিয়ে রাখতে চাই। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এখানে মানুষ উপস্থিত থাকবেন, তেল গ্রহীতারা এখানে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তারা আসলে তেল এখান থেকে দিবেন। তো রাজশাহীর তালাইমারি থেকে জ্বালানি তেল সরবরাহের শেষ খবর আমার কাছে ছিল এতটুকুই। রাজশাহী থেকে সহকর্মী কামরুজ্জামান মামুন। এবং এর আগে রাজধানীর পরিবাগ থেকে সামদানি প্রত্যয় জানাচ্ছিলেন জ্বালানি সংকটের সবশেষ খবরাখবর।